ফেসবুক থেকে যখন টাকা পেইড করে দেয় তখন কিন্তু আমাদের নানা ধরনের ভুলের কারণে আমাদের পেমেন্টগুলো কিন্তু ফেলড হয়ে যায় বা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত সেই টাকাগুলো পৌঁছায় না। এক্ষেত্রে আপনারা কোন ভুল কাজগুলো করলে আপনাদের টাকাগুলো ফেলড হওয়ার সম্ভাবনা আছে এবং ফেলড হয়ে গেলে কিভাবে কাজ করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি 5টি বিষয়ের কথা উল্লেখ করব যে ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট ফেলড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 1 নম্বরে পেমেন্ট ফেল হওয়ার যে প্রধান কারণটি আছে সেটি হলো আপনার পে আউট অ্যাকাউন্টের যে নাম আছে এবং ব্যাংক অ্যাকাউন্টের যে নাম আছে সেই নাম দুইটি সম্পূর্ণ আলাদা, যার কারণে আপনার পেমেন্টটি ফেল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ধরুন আপনার পে আউট অ্যাকাউন্টের যে নামটি আছে সেই ব্যক্তির আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করে অন্য একজন ব্যক্তির যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু পেমেন্ট ফেলড হবে, এটি 100% মনে রাখবেন। আবার অনেক সময় যে কারণে আপনার পেমেন্টটি ফেলড হওয়ার পসিবিলিটি আছে সেটি হলো, ধরুন আপনার পে আউট অ্যাকাউন্টের নাম ভুল আছে। যেসব ভুল আমাদের সচরাচরই থেকে থাকে সেটি হলো, আমাদের নাম যদি হয় রাজীব আহমেদ, সেই ক্ষেত্রে আমাদের পে আউট অ্যাকাউন্টের নাম হয়ে গিয়েছে রাজীব আহমেদ আহমেদ অথবা রাজীব রাজীব আহমেদ। এই ধরনের ভুল যদি থেকে থাকে এবং এই একই ভুল যদি আপনার পে আউট ব্যাংক অ্যাকাউন্টে হয়ে থাকে সেই ক্ষেত্রে এই টাকাগুলো আপনার ব্যাংকে আসবে না। এই দুইটি প্রধান কারণেই কিন্তু আপনাদের পেমেন্টটি ফেলড হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এছাড়াও পরবর্তীতে যে কারণে পেমেন্ট ফেল হতে পারে সেটি হলো, সমস্ত ইনফরমেশন একজন ব্যক্তির নামে না দিয়ে থাকেন। আপনি পে আউট অ্যাকাউন্ট করেছেন একজনের নামে, টিন সার্টিফিকেট দিয়েছেন একজনের নামে এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন আরেকজনের নামে। এইভাবে যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট ফেলড হওয়ার পসিবিলিটি থেকে যায়। তাই অবশ্যই এই ধরনের ভুল থাকলে সমাধান করে নেবেন। আর কিভাবে সমাধান করবেন ভিডিওর লাস্টে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। এছাড়াও আপনি যদি পে আউট অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার ইনফরমেশনগুলো একদমই ভুল দিয়ে থাকেন, যেমন আপনি টিন সার্টিফিকেট তৈরি না করে একটি নাম্বার আপনি বানিয়ে দিয়েছেন অথবা ফোন নাম্বার দিয়েছেন অথবা আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি টিন সার্টিফিকেটের ওই জায়গাটি ফিল আপ করেছেন, সেক্ষেত্রেও আপনার পেমেন্টটি ফেলড হওয়ার পসিবিলিটি থেকে যায়। এক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, আমি এর আগে 5টি 7টি 8টি 10টি পেমেন্ট পেয়েছি কিন্তু এবার কেন আমার পেমেন্টটি ফেলড আসলো? তো এই ক্ষেত্রে যে বিষয়টি হতে পারে সেটি হলো, আপনি আগের যে পেমেন্টগুলো পেয়েছেন সেখানে $100, $150, $200 বা $300 পর্যন্ত ছিল। এক্ষেত্রে ফেসবুক আপনার পেমেন্টে কোনো ঝামেলা করে নাই। কিন্তু যখনই আপনার পেমেন্ট $500 উপর আসতে শুরু করবে তখন কিন্তু ফেসবুক আপনার পে আউটটি ম্যানুয়ালি চেক করে দেখবে যে আসলে এই অ্যাকাউন্ট থেকে এই পে আউটে এত ডলার ইনকাম হচ্ছে, ইনি আসলে কি করে, কি ধরনের ভিডিও আপলোড করে, ইনার পে আউটের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। যদি সেখানে ইনফরমেশন ঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটি কিন্তু ফেলড হওয়ার পসিবিলিটি থাকে। এবার আসি, যদি আপনার পেমেন্ট ফেলড হয়ে যায় তাহলে আপনারা কিভাবে এটি সমাধান করবেন। এক্ষেত্রে সমাধান হলো, ফেসবুক আপনাকে পেমেন্ট ফেলড হওয়ার পরে বিস্তারিতভাবে দেখিয়ে দিবে যে আপনার কোথায় সমস্যা আছে এবং কোন বিষয়টি আপনাকে আপডেট করতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম থাকে সেটি আপনাকে সমাধান করার জন্য একদম নির্দিষ্টভাবে বলে দিবে এবং এছাড়া যদি আপনার পে আউটের প্রবলেম থাকে, যেমন নাম ভুল করেছেন, রাজীব আহমেদের জায়গায় রাজীব রাজীব আহমেদ দিয়েছেন অথবা রাজীব আহমেদ আহমেদ দিয়েছেন, এক্ষেত্রে এগুলো আপনাকে সমাধান করে নিতে হবে। এছাড়া আপনি যদি টিন নাম্বার না দিয়ে একটি অযথাই নাম্বার বানিয়ে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে টিন নাম্বারটিও অ্যাড করতে হবে। এক্ষেত্রে আপনার যে পেমেন্টটি আছে যদি আপনার নাম ভুল থাকে, টিন নাম্বার না দিয়ে যদি আপনি সেট আপ করে থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনি নতুন করে এটি করতে যান আপনাকে নতুন পে আউট তৈরি করতে হবে। আর নতুন পে আউট যদি আপনি তৈরি করেন সেই ক্ষেত্রে যে ডলারগুলো জমা আছে এই ডলারগুলো আপনি আর পাবেন না। তাই অবশ্যই এখনো যদি আপনার পেমেন্ট না এসে থাকে এবং এখনো যদি আপনার $100 না হয়ে থাকে, অবশ্যই আপনার পে আউট অ্যাকাউন্টে চেক করে দেখুন এবং এই ধরনের ভুলগুলো যদি থাকে তাহলে অবশ্যই সমাধান
করে নেবেন। আর এক্ষেত্রে আপনি যদি নিজে থেকে করতে না পারেন, আমার কাছ থেকে সার্ভিস চার্জ দিয়ে আপনি এই পে আউটগুলো ঠিক করে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে আমার ফেসবুকে মেসেজ করে জানাতে পারেন যে আপনার কোথায় সমস্যা আছে, এবং এই কাজগুলো করার জন্য আমি কিন্তু সার্ভিস চার্জ নিয়ে থাকি এবং মোটামুটি ভালো পরিমাণের কিন্তু সার্ভিস চার্জ নিয়ে থাকি। এক্ষেত্রে সেইভাবে প্রিপারেশন নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আপনার পে আউটের যাবতীয় যে সমস্যা আছে সকল সমস্যা সমাধান করে দেওয়া যাবে। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। আর অবশ্যই পেমেন্ট ফেল হওয়ার আরেকটি বিষয় যেটা আমি মিস করে গিয়েছি, সেটি হলো আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং বসবাস সূত্রে বা কাজের সূত্রে অন্য দেশে যদি থেকে থাকেন এবং সেই দেশের যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন অথবা সেই দেশটি সিলেক্ট করে বাংলাদেশের যদি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেমেন্ট ফেলড হওয়ার পসিবিলিটি থেকে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে পেমেন্ট যদি ফেলড হয় কিভাবে সমাধান করবেন এবং কি কারণে আপনাদের পেমেন্টগুলো ফেলড হতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।